রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ করা হবে আজ। এ উপলক্ষে সংসদ ভবনে নেওয়া হয়েছে প্রস্তুতি। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। শ্রাবন্তী, সেটি হচ্ছে এখন শুধু অপেক্ষা আর কি। সেটি হচ্ছে বেলা ২টা থেকেই মূলত এই নির্বাচনটি শুরু হবে, বিকেল ৫টা পর্যন্ত চলবে। আর প্রস্তুতির জায়গায় যদি বলি যে নির্বাচন কমিশন থেকে এরই মধ্যে যে যারা নির্বাচনটি আসলে পরিচালনা করবেন, ভোট গ্রহণ আনুষ্ঠানিকতা যে বিষয়টি রয়েছে, অনুষ্ঠান সম্পূর্ণ করবেন, তারা কিন্তু এরই মধ্যে এসে পৌঁছেছেন জাতীয় সংসদ ভবনে, এটি বলাই যায়। আর যেটি আসলে বলা যায়, যেটি হচ্ছে একটা আলোচনার জায়গা তৈরি হয়েছে দীর্ঘ ৩৫ বছর পরে এই নির্বাচন, অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচন, যেটি একটি প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে আসলে এই নির্বাচনটি হচ্ছে। যদিও আসলে ফলাফলের কথা যদি বলি তাহলে তো অনেকটাই বলাই যায় যে অনেকটা কিন্তু ফলাফল আসলে জানাই, যেটি কারণ সংবিধানের যে ৭০ অনুচ্ছেদ আছে, আর একই সঙ্গে যে সরকারে আছে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, তার মানে বিএনপির থেকে যে মনোনয়ন দেওয়া হয়েছে রাষ্ট্রপতি পদে সাবেক বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাতে করে অনেকটা ফলাফলের হিসাব বলতে গেলে আসলে অনেকটাই প্রায় নিশ্চিত বলা যায়। কিন্তু তারপরেও যেটি বলা হয়েছে, আমরা দেখেছি যে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বিরোধী দল থেকে আজকেও আসলে কথা বলেছে বিরোধী দলের চিফ হুইপ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি বলেছেন, বা আমরা দেখেছি জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল কথা বলেছেন, বা বিএনপির পক্ষ থেকেও সংসদ সদস্য বা ভাইস চেয়ারম্যান কথা বলেছেন। তাতে করে এই কথার মধ্যে যে বিষয়টি আসলে উঠে এসেছে, যদি বিরোধী দলের কথা বলি তাহলে বলতে হয় যে এই নির্বাচনে তারা একটি রাজনৈতিক বার্তা দিয়েছেন, এমনটি কিন্তু আসলে তারা বলছেন যে একটি বিগত সময়ে কোনো ধরনের প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই এই রাষ্ট্রপতি নির্বাচনটি হয়েছে। সেই জায়গা থেকে তারা একটি রাজনৈতিক বার্তা দিয়েছেন এই বিরোধী দলের পক্ষ থেকে, এটি আসলে তারা বলেছেন। এবং একটু সমালোচনার যে জায়গাটি বিরোধী দলের, বিশেষ করে যদি চিফ হুইপ বলি, তিনিও বলেছেন যে সংস্কারের যে কথাটি বলা হয়েছিল সেটি আসলে কতটুকু বাস্তবায়ন হয়েছে। বিএনপি বলছে জুলাই সনদ বাস্তবায়নের বেলায় অনেক কথা বলছে, কিন্তু কতটা আসলে বাস্তবায়নের দিকে যাচ্ছি, প্রশ্নটি আসলে তোলা হয়েছে। তো সব মিলিয়ে এই নির্বাচন, দীর্ঘদিন পরে এই নির্বাচন, যদিও এক ধরনের আনুষ্ঠানিকতা সেটি বলাই যায়, কিন্তু তারপরেও এই নির্বাচন রাজনৈতিকভাবে একটি ভিন্ন বার্তা দেবে, এমনটা কিন্তু বিশ্লেষণের জায়গা থেকে বলা হয়। যেটি যে আগামীর রাজনীতিতে যে একটি সৌন্দর্য, গণতন্ত্রের যে একটি সৌন্দর্য, সেটি আসলে আরও দিন দিন বৃদ্ধি পাবে। একই সঙ্গে নিশ্চয়ই জুলাই সনদের যে প্রক্রিয়াটি রয়েছে সেটি বাস্তবায়নের মধ্য দিয়ে একটা সময় গিয়ে হয়তো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির যে ক্ষমতার ভারসাম্য সেটিও সামনে আসবে, এমনটাও কিন্তু আসলে বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে। সব মিলে আসলে অপেক্ষা, শ্রাবন্তী, সেটি হচ্ছে যে ২টা থেকে এই রাষ্ট্রপতি নির্বাচন অধিবেশন কক্ষে ভোট গ্রহণ শুরু হবে, প্রকাশ্য ভোট হবে, সংসদ সদস্যরা ভোট দেবেন, নিশ্চয়ই ৫টায় শেষ হবে। তারপরে আসলে ফলাফলটি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন, অর্থাৎ নির্বাচনী যে কর্তা প্রধান নির্বাচন কমিশনার, তিনি ঘোষণা করবেন। আনোয়ার, ধন্যবাদ আপনাকে।